অনেক সময় কিন্তু আমাদের ফোনের যে ভিডিও বা ফটো আছে সেগুলো ভুল করে ডিলিট হয়ে যায়। যখন খুব দরকার পড়ে তখন কিন্তু আমরা এই ফটো বা ভিডিওকে কিন্তু ফিরে পাই না। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা পুরনো যে কোনো ফটোকে, মানে দেখা গেলো 2 বছর আগে ডিলিট হয়ে গেছে বা 4 বছর আগে ডিলিট হয়ে গেছে, সেই সমস্ত ফটোগুলোকেও কিন্তু খুব সহজে গুগল ফটোসের মাধ্যমে কিন্তু ফিরে পাবো খুব সহজে। তার জন্য কী করতে হবে, ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে না, আমাদের ফোনের যে গুগল ফটোস বলে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করতে হবে। তার আগে কী করবে, যাদের এটা আপডেট করা নেই তারা গুগল প্লে স্টোর থেকে এটাকে আগে আপডেট করে নেবে। তো দেখো আমার এখানে আপডেট করাই আছে। আপডেট করার পর এটাকে ওপেন করে দেবে। ওপেন করে দিয়েছি। ওপেন করার পর দেখো উপরে ডান দিকে আমাদের যে প্রোফাইল আছে তার ছবি দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই তোমার যে কোনো একটা জিমেল আইডি এখানে দিতে হবে, ঠিক আছে? তো জিমেল আইডিটা সেট করে নেবে। এরপরে দেখো নিচে দেখো একটা অপশান আছে ফটো সেটিং বলে, সেই ফটো সেটিংয়ে ক্লিক করবে। ক্লিক করে দেখো ব্যাকআপ বলে একটা অপশান দেখতে পাচ্ছ সর্বপ্রথম, সেখানে যাবে। যাওয়ার পর যেটা বললাম যে দেখবে এই ব্যাকআপটা অফ থাকবে, ঠিক আছে? এটা অফ থাকবে প্রথমবার, এটাকে তোমরা ব্যবহার করলে অফ থাকবে, এটাকে অন করে দেবে। অন করার পর এখানে দেখো জিমেল আইডি সেট করা, তোমার যে কটা জিমেল আইডি আছে সব কটা এখানে শো করবে। তার মধ্যে তুমি যেই জিমেল আইডিটাতে চাইছো যে তোমার পুরনো ফটো, ডেট হয়ে যাওয়া ফটো সেভ করতে, সেই জিমেল আইডিটাকে এখানে সেভ করে দেবে, ঠিক আছে? তো আমার সেভ করাই আছে, ওই জন্য কিছু করলাম না। এরপরে দেখো 3টে সেটিং করতে হবে, যেগুলো না করলে কিন্তু হবে না। যেটা হলো যে ব্যাকআপ কোয়ালিটি বলে অপশান দেখতে পাচ্ছ, সেখানে যাবে। তো 3 রকমের কোয়ালিটি আছে, অরিজিনাল কোয়ালিটি, একটা স্টোরেজ সেভার, একটা আছে এক্সপ্রেস। তো এটাকে কিন্তু অরিজিনাল কোয়ালিটিতেই রাখবে, তাহলে কী হবে, তোমার যে কোয়ালিটি ছিল ফটো সেটা অরিজিনাল কোয়ালিটি আসবে। তাহলে কিন্তু অন্য কিছু করতে গেলে কিন্তু তোমার কোয়ালিটি কিন্তু খারাপও হয়ে যাবে। তো এটাকে অরিজিনাল কোয়ালিটি রাখবে। এরপরে দেখো মোবাইল যেটা ইউসেজ অপশান দেখতে পাচ্ছ, সেটাকে তুমি চাইলে এটাকে 30 MB পর্যন্ত করতে পারো। এটাকে আনলিমিটেড করবে না, তাহলে কিন্তু তোমার ফোনের যে নেট থাকবে সেটাকে পুরোপুরি ব্যবহার করবে, ঠিক আছে? এটাকে 30 MB রাখবে, তার মানে দিনে 30 MB এটা ইউজ করতে পারবে। এরপর দেখো ব্যাকআপ ডিভাইস ফোল্ডার্স বলে অপশান দেখতে পাচ্ছ। তো এইগুলো দেখো তোমার এখানে অফ থাকবে, এগুলো কিন্তু অন করতে হবে। যেখানে যেখানে তোমার ফটোগুলো আছে সেগুলোকে কিন্তু এখানে অন করতে হবে, ঠিক আছে? যেমন হোয়াটসঅ্যাপে ফটো থাকতে পারে, বা এমনি আমাদের এমনি ফটোর যে অপশান আছে, ফোল্ডার আছে, সেটাকে অন করে দেবে। তো যেখানে যেখানে ফটো আছে সেগুলোকে এখানে অন করে দেবে, যাতে সেখানে ফটোগুলো ডিলিট হলে এখানে চলে আসে, ঠিক আছে? এরপর কী করবে, ব্যাক করে নেবে, এখানে সব সেট হয়ে যাবে। এরপর যখনই তোমার ফোনের যে ফাইল আছে বা গ্যালারি আছে, সেখান থেকে যে কোনো ফটো ডিলিট হলেই কিন্তু এখানে চলে আসবে। আর এই ফটো কিন্তু তোমার এটা পারমানেন্টলি, মানে যতদিন ইচ্ছা কিন্তু এখান থেকে যতদিন তুমি এখান থেকে ডিলিট করো, ততদিন কিন্তু এই ফটোটা থাকবে। তারপরে তুমি চাইলে এই ফটোটাকে আবার এখান থেকে তোমার ফোনে আপলোড করতে পারো, ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু তোমরা চাইলে খুব সহজে গুগল ফটোসের মাধ্যমে কিন্তু যে কোনো পুরোনো ছবিকে ফিরে পেতে পারবে খুব সহজে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা খুব কাজে লাগবে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।